2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12 এই মুহূর্তে কিছু নতুন আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো। এখন সবার কাছে একটাই প্রশ্ন, পুরো নিয়োগটা 9, 10, 11, 12 31শে ডিসেম্বরের মধ্যে হবে কি না? 11, 12 কিছু সাবজেক্ট ইন্টারভিউ হয়ে গেছে, তাহলে সেই সাবজেক্টের প্যানেল কি প্রকাশ হবে? বাকি সাবজেক্ট 11, 12 ইন্টারভিউ কবে হবে? 9, 10 ইন্টারভিউ লিস্ট কবে দেবে? পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে বলছি। যা খবর পাওয়া গেল সেটা 9, 10 ইন্টারভিউ লিস্ট 2-1 দিনের মধ্যে প্রকাশ হওয়ার কথা। আর 11, 12 অনেক সাবজেক্ট বাকি আছে, আর কিছু হয়ে গেছে। পুরো প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য এসএসসি কলকাতাতেও কিন্তু ইন্টারভিউ শুরু করবে, এমনই খবর পাওয়া গেল। আর 9, 10 পুরো নিয়োগটা এবছর কিন্তু হচ্ছে না, তো যা খবর পাওয়া গেল তো আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত শিক্ষক নিয়োগ শেষ করতে বলেছিল দেশের সর্বোচ্চ আদালত, এটা তোমরা সবাই জানো। তবে নবম দশমের নিয়োগে আরও দেরি হবে বলে স্বীকার করছে কমিশন। আশা করি তোমরা বুঝতেই পারছো, আজ রেজাল্ট দেবে, কাল দেবে, দিচ্ছে না। তবে দ্রুত ইন্টারভিউ শেষ করে চলতি মাসের মধ্যে অন্তত উচ্চ মাধ্যমিকের প্যানেল প্রকাশকেই টার্গেট করেছে তারা। আজকে যা খবর পাওয়া গেল আমি তোমাদের সামনে সেটাই শেয়ার করছি। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় সল্টলেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়েও নেওয়া হবে ইন্টারভিউ। তার মানে বাকি যে সাবজেক্টগুলো 11, 12 বাকি আছে সেগুলো কিন্তু পুরো প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্য, যাতে এই 31শে ডিসেম্বরের মধ্যে প্যানেল প্রকাশ হয়, তার জন্য কিন্তু কলকাতাতেও শুরু হওয়ার কথা রয়েছে। এতদিন শুধুমাত্র 5টি আঞ্চলিক কার্যালয়ে ইন্টারভিউ চলছিল। সল্টলেকে ইন্টারভিউ শুরু হলে কাজে গতি আসবে। 15 ডিসেম্বর থেকেই এখানে ইন্টারভিউ শুরু হয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। 11, 12 যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এই 15 ডিসেম্বর থেকে কিন্তু সেখানেও কিন্তু ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে। এবার দেখা যাক, যা খবর পাওয়া গেল আমি কিন্তু সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। 2-1 দিনের মধ্যে নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে যাবে বলে খবর। আজ দেবে, কাল দেবে, কদিন ধরে তো এটাই চলছে, কিন্তু প্রকাশ আর হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যা খবর সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে, দেখো এতদিন তোমরা ওয়েট করছো, ওয়েট তো করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো 2-1 দিন অপেক্ষা করতে হবে, 2-1 দিনের মধ্যেই প্রকাশ হওয়ার কথা রয়েছে 9, 10। তবে এই স্তরে 9, 10 এই স্তরে নিয়োগ প্রক্রিয়া নতুন বছরের আগে শুরু করা যাবে না বলেই জানা যাচ্ছে। বোঝাই যাচ্ছে ইন্টারভিউ লিস্ট দেবে, তারপর ভেরিফিকেশন কী করে হবে, বোঝাই যাচ্ছে এই বছরে কিন্তু এটা মনে হয় যা খবর হবে না। সেক্ষেত্রে আদালতের কাছে বাড়তি সময়ও চাইতে হবে কমিশনকে। তো যা খবর আমি তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম, তার মানে 9, 10 প্রসেসটা কিন্তু এবছরে মনে হয় না শেষ হচ্ছে। তো এটুকুই খবর ছিল, হ্যাঁ। আর 11, 12 31শে ডিসেম্বর মধ্যে প্যানেল প্রকাশ হওয়ার দিকে কিন্তু এগোচ্ছে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি পুরো প্রসেসটাকে, প্যানেল যাতে প্রকাশ হয়, এই মোটামুটি কলকাতাতেও শুরু করে দেবে, যেখানে সবাই ভেরিফিকেশন করতে গিয়েছিল। তো দেখা যাক, বাকি সময় কথা বলবে। আমরা 15 ডিসেম্বরের মধ্যে কোনো নোটিশ পাচ্ছি কি না। 15 ডিসেম্বরের মধ্যে যদি কলকাতাতে শুরু হয় তাহলে আমার মনে হয় আজকালের মধ্যেও কিন্তু 11, 12 কিন্তু বাকি সাবজেক্টের ইন্টারভিউ কিন্তু লিস্ট দেবে। এর ফলে সবাইকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। আমার মতে সবাইকে এই মুহূর্তে ওয়েবসাইট ফলো করা উচিত।